হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। তো আজ আমি বানাচ্ছি লাউ শাক, লাউ ডাঁটা দিয়ে বেগুন, কচু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি। তো প্রথমে তেল গরম করে নিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আবার ওটাতে বেগুন আর আলতি বা কচু যেটা বলেন আর নুন হলুদ আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব আর সামান্য ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব। তো আমি এইগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিচ্ছি। তো এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আর আমি খুব ভালোভাবে শাকটা আলাদা কেটে রেখেছি আর লাউয়ের ডাঁটাটা আলাদা কেটে রেখেছি। তো শাকটা আগে দিয়ে দিলাম। এখানে আমাকে ডাঁটাটার সঙ্গে দিবার ছিল কিন্তু আমি একটু ভুলে যাই, শাকটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি এটাতে জল দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুব কম তেল মশলা দিয়ে খুব কম কিছু রিচ করে এটাকে একদম সিদ্ধ সিদ্ধ রান্না। তো আবারও আমি ঢাকাটা খুললাম, মনে পড়ে গেছে কি ডাঁটা দিইনি, আবারও ঢাকাটা খুলে আমি ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম। তো লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে আবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবার 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আর এটাকে শুকনো শুকনো হয়ে গেছে। আমি একটু আবার জল ছিটিয়েছিলাম, জল ছিটিয়ে আবার এটাকে 2 মিনিট রান্না করেছি এইভাবে নেড়াচাড়া করে। আর দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম, যেটা আমার রেকর্ডিং করা হয়নি। তারপরে এইভাবে আমি শুকনো শুকনো করে নিলাম আর দেখুন কচু আর ডাঁটা সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুব কম তেল মশলায় যদি আপনি এইভাবে রান্না করে খেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই করে খেতে পারেন। একটু আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি একটু চিনিও ছড়িয়েছিলাম। তো এইভাবে আমি নামিয়ে নিলাম আমার এই তরকারিটা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই লাউ ডাঁটা শাকের খুব কম তেল মশলার রান্না? অবশ্যই জানাবেন। খেতে এটা খুবই মিষ্টি মিষ্টি ভালো হয়। কম চিনি দিয়েছি তাও। থ্যাংক ইউ।